নমস্কার বন্ধুরা, কেসি ব্লগ অ্যান্ড কিচেনের সবাইকে স্বাগত। আজ আমি নিয়ে এসেছি বাঁধাকপির এক রেসিপি। বাঁধাকপি তো সবাই তোমরা নানা রকমভাবে খাও, একদিন এইভাবে বানিয়ে দেখো, খুবই ভালো লাগবে। দেখো, একটা বাঁধাকপি নিয়ে আমি অর্ধেকটা ভালো করে কেটে নিয়েছি, একটা গোটা আলু বড় ছাড়িয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। তারপর সেটা একটা কুকারের মধ্যে আমি বাঁধাকপিটা দিয়ে দেবো। তোমরা তো নানা রকমভাবে বাঁধাকপি বানাও, খাও। এখন শীতের সময় প্রচুর বাঁধাকপি বাজারে নেমেছে। আমার মতো করে একদিন ট্রাই করে দেখো, ভীষণই সুস্বাদু লাগে। এই ধরনের বানালে তরকারি খুব ঝটপট হয়েও যায়। তারপরে দেখো, এটার মধ্যে আমি 1 কাপ জল দিয়ে দিলাম। জল দিয়ে আমি বাঁধাকপিটাকে চাপিয়ে দেবো। চাপিয়ে দেওয়ার পরে আমি 2টো সিটি এটার মধ্যে দিয়ে দেবো। গ্যাসে চড়িয়ে আমি 2টো সিটি আমি দিয়ে দিলাম, দিয়ে ওইদিকে রেখে দিলাম। রেখে দেওয়ার পরে এইদিকে আমি একটা কড়াই চড়িয়ে দেখো সর্ষের তেল দিয়ে দিলাম। 2-3 চামচ আমি সর্ষের তেল দিয়েছি। তেলটা গরম হয়ে যাওয়ার পরে দেখো 2টো শুকনো লঙ্কা দিয়ে দিলাম। শুকনো লঙ্কা দিয়ে দেওয়ার পরে 1 চামচ গোটা জিরে দিয়ে দিলাম, একটুখানি কালো জিরে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে দেখো, ওই যে কিছু আলুটা, যে একটা বড় আলু আমি কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছি, সেটাও আমি এই তেলটার মধ্যে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে খুব ভালো করে একটুখানি আলুটা আমি ভেজে নেব। ভেজে নিলাম। ভেজে নেবার পরে একটা টমেটোকে আমি ছোট করে কেটে রেখেছি, আমি সেটাও আমি ওটার মধ্যে দিয়ে দিলাম। দেখো, আমি বাঁধাকপিটা আমার এইদিকে আমি ঢাকা খুলে দেখাচ্ছি, সেদ্ধ আমার হয়ে গেছে বাঁধাকপিটা। দেখো, আমার আলু টমেটো এটাও কষা প্রায় হয়ে এসে গেছে। এরপর আমি এটার মতো পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। কতটা বাঁধাকপি আছে সেটাও মাথায় রাখতে হবে, কিন্তু আমি সেটাতে নুন দিইনি। তারপর দেখো, আমি 2 চামচ ছোট চামচে হলুদ দিয়ে দিলাম। জিরে গুঁড়ো দিয়ে দিলাম 1 চামচ। ধনে গুঁড়ো 1 চামচ দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে আমি এই আলু টমেটোটা খানিকক্ষণ ধরে কষে নেব। তারই মাঝখানে দেখো, আমি এই 1 ইঞ্চি আদা গ্রেট করে রেখেছি, আমি সেটাও দিয়ে দিলাম। তোমরা চাইলে এটা পিষেও দিতে পারো, কিন্তু আমি গ্রেট করে রেখেছি, সেটাই আমি দিয়েছি। তারপর দেখো, আমি কিছুটা মটরশুঁটি ছাড়িয়ে রেখেছি, সেই মটরশুঁটিগুলো আমি এটার মধ্যে দিয়ে দেবো। দিয়ে একটু জল দিয়ে দিয়ে এটা কষে নিতে হবে। আর এটা খুব একটুখানি সময় ধরে কষতে হবে। আর যেহেতু গুঁড়ো মশলা, সেই জন্য একটু জল দিয়ে দিয়ে কষে নিতে হবে। তারই মাঝখানে আমি একটা তেজপাতা 2 টুকরো করে ওই আলুর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে আরও খানিকক্ষণ ধরে আমি এটা কষে নেবো। দেখো, আমার আলুগুলো কষা হয়ে গেছে, আর ওইদিকে বাঁধাকপিটাও আমি ঢাকাটা খুলে রেখে দিয়েছিলাম, ওটাও আমার সেদ্ধ হয়ে গেছে। এবার আমি ওই আলুটা বা মশলাটার মধ্যে আমি বাঁধাকপিটা দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে খুব ভালো করে একটুখানি আবার কষে নেবো বাঁধাকপিটা মশলাতে। এই ধরনের একদিন বানিয়ে দেখো, খুবই ভালো লাগে খেতে, ভীষণ টেস্ট লাগে। একই রকম বাঁধাকপি বানিয়ে তোমরা খাও, কিন্তু এইভাবে একদিন বানিয়ে দেখো, খুব ভালো লাগবে। তারপরে দেখো, এটা আমি খানিকক্ষণ ঢাকা দিয়ে রেখে দিলাম। ঢাকা দিয়ে রেখে দেওয়ার পরে এর মধ্যে 2টো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। আর তার আগে আমি 1/2 চামচ চিনিও দিয়েছি তরকারির মধ্যে। বাঁধাকপিতে একটু চিনি না দিলে একটু টেস্টটা অন্যরকম লাগে, সেই ব্যালেন্স করার জন্য আমি 1/2 চামচ চিনি দিয়েছি।
আর দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে খানিকক্ষণ আবার ঢেকে রেখে দিলাম, কেন কি আলুটা তো আমার ওর মধ্যে সেদ্ধ হয়ে গেছে, আর বাঁধাকপির থেকেও একটুখানি যা জল ছিল সেই জলটাও বেরিয়ে গেছে। আলু মটরশুঁটি দুটোই আমার কষতে কষতে বা বাঁধাকপির জলেই এটা সেদ্ধ হয়ে গেছে। তারপরে দেখো এর মধ্যে আমি 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। তোমরা চাইলে কিন্তু যখন আলুটা কষা হচ্ছিল তখনও দিতে পারো। 1/2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর 1/2 চামচ গরম মশলা এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে আরও খানিকক্ষণ এটাকে আমি ভালো করে মিলিয়ে নেবো। তারপরে দেখো বাঁধাকপিটা আমার হয়ে গেছে। আমি ঢাকা দিয়ে খানিকক্ষণ স্ট্যান্ডিং টাইমে রেখে দিলাম। রেখে দেওয়ার পরে দেখো ঢাকা খুলে আমি দেখাচ্ছি কেমন আমার হয়েছে বাঁধাকপি। আমার রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে